কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, কতদিন আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের 3টা ম্যাথ দেখছিলাম আর 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আমরা দেখব বাকি 3টা ম্যাথ। টোটাল এই 9টা ম্যাথ করলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? তো এই টাইপের 3টা ম্যাথকে 2 নাম্বার টাইপে আমরা অন্তর্ভুক্ত করছি। এই টাইপের ম্যাথ করার আগে আমাদের 2টা সূত্র দেখতে হবে। 2টা সূত্র কি কি? e⁻x এর বিস্তৃতির সূত্র আর কি ln 1 + x এর বিস্তৃতির সূত্র। চলো সূত্রগুলো দেখি। প্রথমে দেখো e⁻x এর বিস্তৃতির সূত্র কি হবে। এটা একদম ইজি, একদমই ইজি মনে রাখা। এটা কিভাবে দেখো, x⁻0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস শূন্যের বার কি হয় 1, x⁻1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 চলতে থাকবে। কতদূর পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ওইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে দেখো এক্সের পাওয়ার তত ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা কি করতেছি, নিচে ভাগ দিয়ে দিচ্ছি। এক্সের পাওয়ার 1 নিচে কি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এক্সের পাওয়ার 2 নিচে কি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এক্সের পাওয়ার 3 নিচে কি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কতদূর পর্যন্ত চলতে থাকবে? ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখন এটা তো তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। ম্যাথ করার ক্ষেত্রে কি আমরা এইভাবে করবো না। ম্যাথ করার ক্ষেত্রে দেখো এক্সের পাওয়ার 0 মানে কি 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 0 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 0 না, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 হয়। এরপরে কি বলছে, x² মানে কি x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1 ডিভাইডেড বাই x² প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 চলতে থাকবে। এখন দেখো এই 1/1 কে এইভাবে লেখা যায় 1 প্লাস x প্লাস x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। বুঝছো? মূলত আমাদের এই লাইনটা মনে রাখতে হবে, অর্থাৎ এই লাইনটা দ্বারা আমরা সবগুলো ম্যাথই করব। আমাদের এই লাইনটা কীভাবে আসলো সেটা দেখালাম। তোমরা চাইলে এই উপরের এই লাইনটা মনে রাখতে পারো, মাস্ট এই লাইনটাই মনে রাখবা। এই লাইনটা মনে রাখলেই ইজিলি এই লাইনটা বুঝতে পারবা। তাহলে e⁻x এর বিস্তৃতির সূত্র কি 1 প্লাস x, তারপরে কি প্লাস x² ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। তো চলো এরপর আমাদের কি ln 1 + x এর বিস্তৃতির সূত্রটা দেখতে হবে। বললাম ln 1 + x এর বিস্তৃতির সূত্র ln 1 + x। এখানে কি হবে, এর আগেরটা তো x এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছিল, তাই না? এখানে x এর পাওয়ার 1 থেকে শুরু হবে। তাহলে কি হবে, x⁻1 ডিভাইডেড বাই 1 কি ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে শুধু 1 হবে প্লাস x² বাই 2 প্লাস x³ বাই 3 প্লাস ডট 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 চলতে থাকবে। এখন এইটাকে একটু সুন্দর আকারে লিখি, তাহলে কি x এর পাওয়ার 1 মানে কি x ডিভাইড বাই 1 মানে কি ওই x-ই, x² বাই 2 প্লাস x³ বাই 3 প্লাস ডট ডট ডট। তো এই 2টা সূত্র লাগবে আমাদের এই 3টা ম্যাথ করতে, বুঝছো? তো দেখো এইটা আর e⁻x এর বিস্তৃতির মধ্যে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কোথায় ফ্যাক্টোরিয়ালটা হবে। আচ্ছা এখানে দেখো লনের সাথে আয় আছে না, আয় যখন আছে তখন এখানে ফ্যাক্টোরিয়ালটা হবে না। এটা আর কি আমি এইভাবে মনে রাখতাম যে কি ln x এর বিস্তৃতির সূত্রতে ফ্যাক্টোরিয়াল হবে না, e⁻x এর বিস্তৃতির সূত্রতে ফ্যাক্টোরিয়াল হবে। আর e⁻x এর বিস্তৃতি কোথা থেকে শুরু হবে, x⁻0 থেকে। ln 1 + x এর বিস্তৃতির সূত্র কোথা থেকে শুরু হবে, x এর পাওয়ার 1 থেকে। x এর পাওয়ার যত দিচ্ছ তত দ্বারা ভাগ করবা। e⁻x এর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল আনবা, ln 1 + x এর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল আনবা না, শেষ। আচ্ছা আশা করি সূত্রগুলো বুঝছো তোমরা, তাই না? এখন আমরা কি করব, একটা ম্যাথ করব। কি বলছে, মূল নিয়মের সাহায্যে e⁻tan x এর tan ইনভার্স x এর অন্তরজের মান নির্ণয় করো। এটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? এর আগেরগুলো তো সহজ মনে হইলো। হ্যাঁ এটা একটু কঠিন আছে, কিন্তু আমি সহজ করে বুঝে দিচ্ছি। দেখো আমাদের এই টাইপের ম্যাথ আসলে প্রথম কাজ কি ধরে নিতে হবে, f(x) সমান আর তো f(x) সমান কি ধরবো আমরা, e⁻tan ইনভার্স x কে ধরবো। আর f(x + h) সমান কি ধরবো আমরা, e⁻tan ইনভার্স x + h কে ধরবো, তাই না?
হ্যাঁ, এরপর আমরা কি করব, মূল নিয়মের অন্তরোধের সংজ্ঞাটা বসাবো। মূল নিয়মের অন্তরোধের সংজ্ঞা অনুসারে অন্তরোধ এর সংজ্ঞা অনুসারে মূল নিয়মের অন্তরোধের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, ddx অফ এফ অফ এক্স সমান কি, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইটাই তো আমাদের মূল নিয়মের অন্তরোধের সংজ্ঞা, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্সের মানগুলো বসাবো। এফ অফ এক্স প্লাস এইচ সমান কত, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স সমান কত, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই কী হবে, এইচ আসবে। আচ্ছা, এখন দেখো তো কোনো সূত্র ফালাইতে পারো কি না, কোনো সূত্র কি ফালানো পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে এখানে, এখন আমরা আবার ধরে নেব, আর এটাকে কি দেবো, 1 নম্বর সমীকরণ দিব। আর এরপর আমরা কি করব, আবার ধরি, আমরা কি ধরবো এখন আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই আর ট্যান ইনভার্স এক্স সমান ধরবো। প্রথমে আমরা কাকে ধরবো, ওয়াই সমান কি ধরবো, ট্যান ইনভার্স এক্সকে ধরবো। এরপরে কি ওয়াই প্লাস কে সমান ট্যান ইনভার্স এক্স প্লাস এইচ। ওয়াইয়ের সাথে কে কেন যোগ করলাম, এই যে এই পাশে এক্সের সাথে এইচ আছে সেই জন্য, বুঝছো? হ্যাঁ, বুঝছো। এরপরে কাজ কি আমাদের, এরপরে কাজ হচ্ছে ট্যান ইনভার্সটাকে এই পাশে বার করে দাও। আমরা যদি ট্যান ইনভার্সটাকে বাম পাশে বার করি তাহলে কি হবে, সেটা ট্যান হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এক্স সমান আমরা কী পাবো, ট্যান ওয়াই পাবো। আর এই পাশে যদি ট্যান ইনভার্সকে এই পাশে আনি কি হবে, এক্স প্লাস এইচ সমান আমরা কী পাবো, ট্যান ওয়াই প্লাস কে পাবো, আমরা ট্যান ওয়াই প্লাস কে পাবো। বা এখান থেকে আমরা এইচের মানটা যদি নিয়ে আসি, দেখো কি হয়, ট্যান ওয়াই প্লাস কে মাইনাস এক্সকে ওই পাশে বার করে দেবো, কী হবে, মাইনাস এক্স হয়ে যাবে। বা এই সমান তাহলে কী হবে, ট্যান ওয়াই প্লাস কে এক্সের জায়গায় কী বসাবো বলো, এক্সের জায়গায় আমরা বসাবো কি, ট্যান ওয়াইকে বসাবো। এক্সের মান এইটা ট্যান ওয়াই। এখন 1 নম্বর সমীকরণে আমরা কাকে কাকে ইনপুট করব, এইটা এখন আমাদের এই চারটা কি বলে, মানকে একটু আলাদা করে রাখতে হবে। কিসের ওয়াই এক্স, ওয়াই প্লাস কে, এইচ, এই 4টা মানকে আমরা এই পাশে একটু সুন্দর করে লিখবো। দেখো ওয়াই সমান আমরা কি পাইলাম, ট্যান ইনভার্স এক্স, এক্স সমান ট্যান ওয়াই। এরপরে কি ওয়াই প্লাস কে সমান ট্যান ইনভার্স এক্স প্লাস কে। আর এই সমান আমরা কি পাইলাম, ট্যান ওয়াই প্লাস কে মাইনাস ট্যান ওয়াই। এখন আমরা এইটাকে মুছাই দিব। দেখো এখন আমরা কি করব, 1 নম্বর সমীকরণে এই মানগুলো ইনপুট দিব। দেখো লিমিট সমান লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস এইচের জায়গায় আমরা কি বসাবো, ওয়াই প্লাস কে বসাবো, ওয়াই প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সের জায়গায় কি বসাবো, ই টু দি পাওয়ার ওয়াই বসাবো, কারণ এই যে ট্যান ইনভার্স এক্সের মান ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বসাবো। তাহলে ওয়াই বসানোর পর আর নিচে কি থাকতেছে আমাদের এইচ, কিন্তু এইচের জায়গায় আমরা কি মান পাইছিলাম, ট্যান ওয়াই প্লাস কে মাইনাস ট্যান ওয়াইকে পাইছিলাম, এটাই তো পাইছিলাম, তাই না? হ্যাঁ, এখন আচ্ছা, এখন এই লিমিটের দিকে একটু লক্ষ্য করে, এখানে আছে এইচ টেন্ডস টু 0। এই টোটাল এই ফাংশনের ভিতরে কি কোথাও এইচ আছে বলো, এইচ আছে না? তাহলে এখানে ধ্রুবপদটা কি আছে, কে না, এখানে ধ্রুবপদ কে আছে না? হ্যাঁ, তাহলে এই এইচ টেন্ডস টুটা কী হয়ে যাবে, কে টেন্ডস টু 0 হয়ে যাবে এখানে। বুঝছো কি বললাম? হ্যাঁ, তো সুন্দর না? এইচ টেন্ডস টুটা কি কে টেন্ডস টুতে নিয়ে গেলাম, কেন, এখানে ধ্রুবপদ এইচ নাই, ধ্রুবপদ হিসাবে কে আছে, এখানে কে আছে, ওই জন্য। এখন দেখো সমান লিমিট
কে টেন্স টু শূন্য, উপরে দেখো ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার কে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এটাকে ভেঙে লিখলাম জাস্ট, ভিত্তিটাকে আলাদা করে দিলাম জাস্ট, আর কিচ্ছু না। আর নিচে কি ট্যান থিটার সূত্রটা বসাবো, ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, এইটাই তো হয় আমাদের, তাই না? হ্যাঁ, এইটা বসাবো আমরা এখন, সাইন ওয়াই প্লাস কে ডিভাইডেড বাই কস ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই। এতটুকু আশা করি বুঝছো। এখন আমরা উপরের দিকের লাইনগুলো একটু মুছাই দিব। দেখো উপরে মুছাই দিলে দেখো কি হয়, লিমিট কে টেন্স টু শূন্য, এখান থেকে দেখো তো ই টু দি পাওয়ার ওয়াইটা কমন যায় না, এখানেও ই টু দি পাওয়ার ওয়াই, এখানেও ই টু দি পাওয়ার ওয়াই, কমন নিলে কি থাকবে, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকবে না? হ্যাঁ, তাহলে উপরে কি থাকতেছে, ই টু দি পাওয়ার ওয়াই কমন নিলে ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান থাকতেছে। আর নিচে আমরা কি করব, লসাগু করে দেবো। এটা লসাগু করলে কি হয় দেখো, কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই, আর উপরে কি থাকতে সাইন ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই মাইনাস কস ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই, এইটাই তো থাকতেছে আমাদের, তাই না? হ্যাঁ, এই নিচের এই লাইনটাতে আমরা কি করলাম, জাস্ট লসাগুটা করে দিছি। আশা করি লসাগু তোমরা পারো। তো লসাগু করে দিছি আমরা। এখন যদি নিচের লাইনগুলো মুছাই দিই, দেখো এখন দেখো সমান লিমিট কে টেন্স টু শূন্য। এখন এইটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, কেউ কিছু করতে পারবে না, এটা সাধারণত উপরে যাওয়ারই নিয়ম। তো চলো আমরা উপরে নিয়ে যাই, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই। তাহলে আর আমাদের নিচে কি থাকতেছে, এইটা থাকতেছে না, এটা আমরা উপরে নিয়ে গেছি জাস্ট, নিয়ে যাওয়ার পরে এইটা থাকতেছে না আমাদের। হ্যাঁ, এটা কি সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি সূত্র পড়তেছে না এখানে, এটাকে এ ধরো, দেখো এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি। তাহলে কি হচ্ছে, কসে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি হচ্ছে না? হ্যাঁ, এটা সূত্র কি, সাইন এ মাইনাস বি। তাহলে চলো সাইন এ মাইনাস বি বসে, সাইন এ মাইনাস বি, এর জায়গায় কি আছে আমাদের ওয়াই প্লাস কে, ওয়াই প্লাস কে এ মাইনাস বি, বির জায়গায় আমাদের কি আছে, ওয়াই আছে। এখন এখানে একটু লক্ষ্য করো, এই ওয়াই আর এই ওয়াই বাদ চলে যাবে না, বাদ চলে যাওয়ার পরে কী থাকবে, কে থাকবে না? হ্যাঁ, সাইন কে থাকতেছে নিচে, তাই তো থাকতেছে, তাই না? হ্যাঁ, এখন দেখো সমান লিমিট কে টেন্স টু শূন্য। এখন দেখো লিমিট কে টেন্স টু শূন্য আমরা বাদ বাই সবগুলো লিখবো, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার কে সরি ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইন্টু কস ওয়াই প্লাস কে ইন্টু কস ওয়াই। বাকি থাকলো কি, সাইন কে বাকি থাকলো না, এটাকে আমরা আলাদা করে লিমিট দিয়ে দেব, লিমিট কে টেন্স টু শূন্য ওয়ান বাই সাইন কে, এইটাই তো আমাদের বাকি থাকলো, তাই না? এটাই তো বাকি থাকলো, তাই না? এখন আমরা জোর করে উপরে একটা কে নিয়ে আসবো। কেন কে নিয়ে আসবো, লিমিট কে টেন্স টু শূন্য, সাইনের কোণ উপরে থাকুক বা নিচে থাকুক, এরকম আকার আসলে কি হবে, সেটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, ওয়ান হইল। এরপরে কি, জোর করে তো উপরে কে নিছি, সেটাকে বাদ দিতে হবে না, ওয়ান বাই কে। এখন এতটুকুর মান তো ওয়ান, এইটা আশা করি তোমরা জানোই। এতটুকুর মান ওয়ান না, তাহলে ওয়ান বসাই দিই আমরা, ওয়ান বসাই দিলে ওয়ান চলে যাবে, শেষ। এরপর বাদ বাকি অংশটা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, ওয়ান বাই কে থাকতেছে। এখন দেখো, এখন এই চ্যাপ্টারের শুরুতে আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্সের বিস্তৃতির সূত্র দেখছি আমরা। এখন ই টু দি পাওয়ার এক্সের জায়গায় এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে আর ই টু দি পাওয়ার কে আছে। এখন অনেকেই, আচ্ছা, এখন ই টু দি পাওয়ার কে বিস্তৃতি করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো ভাই ই টু দি পাওয়ার ওয়াইকে কেন বিস্তৃতি করলাম না? আরে এখানে যদি ই টু দি পাওয়ার ওয়াইকে বিস্তৃতি করি তাহলে হবে, আমরা তো ওয়াই সমান সমান ধরেই নিছি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইকে আবার কেন বিস্তৃতি করব?
ই টু দি পাওয়ার কে সমান আমরা বিস্তৃতি করব। কীভাবে বিস্তৃতিটা করব? ওই যে ই টু দি পাওয়ার এক্স যে ছিল, এক্সের জায়গায় জাস্ট আমরা কি বসাবো? কে বসাবো। তো চলো বসাই। দেখো সমান লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু থার্ড ব্র্যাকেট দিই, সরি সেকেন্ড ব্র্যাকেট দিই। এখানে আমাদের কি হচ্ছে? প্রথমে কি আসছিল 1 প্লাস এক্সের জায়গায় কী হবে? কে 1 প্লাস কে প্লাস কে স্কোয়ার বাই 2 প্লাস কে কিউব বাই 3 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে মাইনাস, এই যে এই -1টা এখানে আসবে, এখন এই -1 এখানে আসবে। আচ্ছা, এরপরে কি থাকতেছে? কস ওয়াই প্লাস কে ইন্টু 1/k। এখন এখানে একটু লক্ষ্য করো, এখানে +1 এখানে -1, তাহলে কি হবে? কেটে যাবে না? a1 আর a1 বাদ চলে যাবে। আচ্ছা, বাদ চলে যাওয়ার পরে দেখো এই ব্র্যাকেটটা এখন বাদ দিয়ে দিই। তাহলে এগুলো কিন্তু গুণ আকারে আছে মাঝখানে। এখন এখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কি হবে? দেখো এখান থেকে আমরা কে কমন নিলাম, তাহলে কে চলে গেল, এখানে 1 আসবে। কে স্কোয়ার থেকে একটা কে আমরা কমন নিছি, তাহলে এখানে কি হবে? শুধু কে হবে। আবার কে কিউব থেকে একটা কে কমন নিছি, তাহলে কি হবে? কে স্কোয়ার হবে। কে স্কোয়ার হলো এখানে। হ্যাঁ, এরপরে দেখো এই কে আর এই কে বাদ চলে যায় না, যেহেতু গুণ আকারে আছে, যেহেতু পুরোটা গুণ আকারে আছে আর নিচে কি ভাগ আকারে কে আছে, তাহলে এই কে আর এই কে বাদ চলে যাবে। বাদ চলে যাওয়ার পর আমাদের কী থাকতেছে? দেখো আমাদের এইটা থাকতেছে। দাঁড়াও একটু সুন্দর করে সাজায় লিখে, এখন না সাজায় লিখতে গেলে ভুল যাবে। ই টু দি পাওয়ার ওয়াই 1 প্লাস কে বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। আর কি থাকতেছে? কস ওয়াই প্লাস কে থাকতেছে আমাদের হাতে, তাই না? এখন এইটাকে আমরা যদি উপরে লিখি, দেখো উপরে লিখবো কীভাবে? সরি এখানে কে হবে? হ্যাঁ, এখন কে টেন্ডস টু 0 না, আমরা যদি কে টেন্ডস টু 0 এখানে বসাই, অসংজ্ঞায়িত কোনো মান আসবে না। তাহলে কি করবো? আমরা কে টেন্ডস টু 0টা বসাই দিব। কারণ ই টু দি পাওয়ার ওয়াই এর মতনই থাকবে। এখন এখানে যদি আমরা কে এর মান 0 বসাই, এখানে 0 বসালে এইটা 0 হয়ে যাবে, এখানে 0 বসালে এইটা 0 হয়ে যাবে। তার মানে এরপরে যতগুলো রাশি আসবে, 1-এর পরে যতগুলো রাশি আসবে সবগুলাই 0 হয়ে যাবে। তাহলে 1 থাকতেছে, 1 না লিখলেও চলবে। আর আমাদের এখানে যদি আর একটা কজ ওয়াই আছে, তো হ্যাঁ এখানে আর একটা কজ ওয়াই আছে, এই যে এটা। এখন এরপরে যদি আমরা এখানে 0 বসাই তাহলে কি থাকবে? কজ ওয়াই থাকবে, কজ ওয়াই। আর একটা এক্সট্রা কজ ওয়াই থাকবে। এখন এই কজ ওয়াই আর দুইটা কজ ওয়াই মিলে কি হবে? সেক স্কোয়ার ওয়াই হবে না, সরি কজ স্কোয়ার ওয়াই হবে না। হ্যাঁ, তাহলে কি হবে? কজ স্কোয়ার ওয়াই আসবে। ঠিক আছে, আসুক, ওয়াই আসবে। এরপরে এগুলো মুছাই দিই। দেখো এরপরে এগুলো মুছাই দিলাম। এখন দেখো সমান ই টু দি পাওয়ার ওয়াই, কজ স্কোয়ার ওয়াইকে আমরা সেক স্কোয়ার ওয়াই পরিণত করব। কেন সেক স্কোয়ার ওয়াইতে পরিণত করতেছি জানো? কারণ দেখো আমাদের এখানে ট্যান বলছে, ট্যানের সাথে কিসের সম্পর্ক? কজের সম্পর্ক আছে কোনো ট্যানের সাথে? হ্যাঁ আছে। কোথায়? সাইন বাই কজের এখানে আছে, কিন্তু ওইটা নিয়ে আসবো না আমরা, যেহেতু সাইন পাইনি সেহেতু ওইটা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আর একটা সম্পর্ক কার আছে? সেকের সম্পর্ক আছে। সেটা কি? সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। এটা তো জানো আশা করি, তাই না? এরপরে কি? তাহলে সমান ই টু দি পাওয়ার ওয়াই 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার দায় কি আছে? ওয়াই আছে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। এরপরে আমরা ওয়াই সমান ধরে নিয়েছিলাম একটা, মনে আছে কি ধরছিলাম? ওয়াই সমান কি ধরছি? ট্যান ইনভার্স এক্স ধরছি। এখন ওইটা এখানে বসাই দিব জাস্ট ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আর নিচে আমাদের কি আসতেছে? 1 প্লাস ট্যান স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স ওয়াই, সরি ট্যান ইনভার্স এক্স। এখন ট্যান আর ট্যান কি হবে? কেটে যাবে। আচ্ছা দাঁড়াও, তার আগে এই স্কোয়ারটাকে আমরা হোল টু দি পাওয়ার স্কোয়ার আকারে লিখতে পারি কিনা বলো? লিখতে পারি কিনা বলো? অবশ্যই পারি, তাই না? হ্যাঁ,
এখন দেখো এই ট্যান আর এই ট্যান কেটে যাবে, যেহেতু ইনভার্স আকারে আছে, ট্যান আর এই ট্যান ইনভার্সটা কেটে দিয়ে কী থাকবে আমাদের, এক্স স্কোয়ার থাকবে, তাই তো থাকবে তাই না, এক্স স্কোয়ার থাকবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার থাকতেছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কাঙ্ক্ষিত উত্তরটা কি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। শেষ। আশা করি পুরো ম্যাথের ধাপটা বুঝছো, ধাপে ধাপে কিন্তু সুন্দর করে করাই দিছে ম্যাথটা, একদম ইজি ওয়েতে। এরপরে তখন নোটটা দেখবা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এরপরে কি ম্যাথ, লন সাইন এক্সের। আমি লন সাইন এক্সেরটা করাই দেবো, তোমরা নিজের ট্রাই করবো লন কজ এক্সেরটা, একদম হুবহু সেম। যদি না পারো তখন তো আমরা আসি, তাই না। তো চলো সাইন এক্সেরটা করা যাক। তো দেখো এরপরে ম্যাথ কি, মূল নিয়মের সাহায্যে লন সাইন এক্সের অন্তরোধের মান নির্ণয় করো। তো চলো আমাদের প্রথম কাজ যেগুলা, এফ অফ এক্স সমান কী ধরবো আমরা, লন সাইন এক্স, আর এফ অফ এক্স প্লাস এক্স সমান কী ধরবো, লন সাইন এক্স প্লাস এক্স। এরপরে কি, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, মূল নিয়মের সংজ্ঞাটা কি, ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমাদের কি কাজ, এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচের মানগুলো বসাই। তো চলো বসাই, লিমিট এইচ টেন্স টু 0 লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস লন সাইন এক্স, লন সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে কি কোনো সূত্র বসে, যদি লন না থাকতো তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসাইতাম, যদি এখানে লন আছে সূত্র বসান যাচ্ছে না। ওহ, এটা তো মুছাইনি, আর আগের ম্যাথের এটা। হ্যাঁ, এটাকে কি করবো আমরা, 1 নম্বর সমীকরণ দিব। এরপরে কি করবো, আবার ধরে নেব, কি ধরবো, আবার ধরি কি ধরবো, এখানে ওয়াই সমান ধরবো সাইন এক্স প্লাস এইচ, আর এই পাশে কি, সরি ওয়াই সমান সাইন এক্স ধরবো, ওয়াই সমান সাইন এক্স, আর এই পাশে ওয়াই প্লাস কে সমান সাইন এক্স প্লাস এইচ ধরবো। এরপরে এখানে আমাদের কাজ করতে হবে। দেখো এর আগে কি এইচের মান নিয়ে আসছিলাম না, হ্যাঁ এখানে আমরা কে এর মান নিয়ে আসবো। তাহলে কে সমান সাইন এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই। এখন এই ওয়াইয়ের পরিবর্তে আমরা সাইন এক্সকে বসাতে পারি কি না বলো, অবশ্যই পারি। এখানে আমরা এখন কি বসাবো, ওয়াইয়ের পরিবর্তে সাইন এক্সকে বসাবো, তাই না। হ্যাঁ আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে যদি আমরা এইচ টেন্স টু 0 বসাই, এই ফাংশনে যদি এইচ টেন্স টু 0 বসাই কী হবে, সাইন এক্স মাইনাস সাইন এক্স, কী হবে, এটা 0 হয়ে যাবে না। হ্যাঁ 0 হয়ে যাবে না, এটা কি আর কোনো কিছু থাকলো না, 0 হয়ে গেল। তাহলে দেখো যখন এইচ টেন্স টু 0 তখন কে সমান 0 আসতেছে, তার মানে যখন এইচ টেন্স টু 0 তখন কে টেন্স টু 0 আসতেছে, তার মানে আমরা এখন এইচ টেন্স টুর বদলে কে টেন্স টু 0 বসাইতে পারবো, তাই না। হ্যাঁ, এখন চলো 1 নম্বর সমীকরণে আমরা এই ওয়াই কে, ওয়াই প্লাস কে, এগুলোর মান বসাই আমরা। দেখো একটু সাইড নোট করে নিই, ওয়াই সমান সাইন এক্স, ওয়াই প্লাস কে সমান সাইন এক্স প্লাস এইচ, আর কে সমান সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, তাই তো হচ্ছে, তাই না। হ্যাঁ, এখন এগুলো আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসাবো, সমান লিমিট কে টেন্স টু 0 লন সাইন এক্সের পরিবর্তে কি বসাবো আমরা, এক্স প্লাস এইচের পরিবর্তে লন ওয়াই প্লাস কে বসাবো, মাইনাস লন সাইন এক্সের পরিবর্তে কি বসাবো, লন ওয়াই বসাবো, ডিভাইডেড বাই পরে। এরপরে দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমরা কে টেন্স টু 0, এখানে এইচ টেন্স টু 0 কী হবে, ডিভাইডেড বাই এই এইচটা আসবে, এই এইচ এখানে আসবে। এখন এখানে হর ফাঁকা, এখানে লব ফাঁকা, এখানে কি দেবো আমরা,
দেখো এখানে কি কে টেন্স টু 0, তার মানে এখানে আমরা কে দেব, এখানে এইচ টেন্স টু 0 এইচ আছে উপরে, তাহলে আমরা কি দেব, কে দিব। আশা করি এইটা বসানো বুঝছো। দেখো কি করলাম, জাস্ট এখানে 1 নম্বর সমীকরণে আমরা কি ওয়াই প্লাস কে আর কে এই তিনটার মান ইনপুট করছি যথারীতিভাবে। নিচে থাকতেছে কে, নিচে ফাঁকা থাকতেছে আর এখানে ফাঁকা থাকতেছে, এই দুই জায়গায় আমরা কে বসাই দিলাম। এটা কেটে যায়, তখন এইচটা এখানে চলে আসবে, তখন এই একই ঘুরে ফিরে ওই একই কথাই চলে আসবে। এখন আমরা কি করব, কে এর মানটা এখানে ইনপুট দিব। দেখো লিমিট কে টেন্স টু 0 লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই ডিভাইডেড বাই কে এর মান কি সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর এখানে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ। আচ্ছা 1 মিনিট, এখানে কে এর মান ইনপুট দিব না, এখানে কে এর মতনই রাখবো। কে এর মান ইনপুট দিব এখানে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কি এইচ আসতেছে আমাদের। এখন এটাকে উপরে লিখবো, দাঁড়া উপরে একটু মুছাই দিই। দেখো এটাকে এখন যদি আমরা উপরে লিখি কি হবে, লিমিট কে টেন্স টু 0 লন ওয়াই প্লাস কে মাইনাস লন ওয়াই ডিভাইডেড বাই কে। আচ্ছা হুবহু না লিখে এখানে যদি আমরা দেখো তো এখানে লন 1 প্লাস এক্সের যে সূত্রটা পাইছিলাম আমরা, ওইটা যদি এখানে ইনপুট করি তাহলে কি ম্যাথটা ইজি হয়ে যায় না। দাঁড়াও ওইটা একটু পরে ইনপুট করবো। দেখো এখানে তো 1 নাই, 1 তো নিয়ে আসতে হবে তাই না। এখন লনের ক্ষেত্রে একটা জিনিস জানো কি, লন এক্স মাইনাস লন ওয়াই সমান কী লেখা যায়, লন এক্স বাই ওয়াই আকারে লেখা যায়। তাহলে এখানে কি আছে, লন ওয়াই প্লাস এক্স, এটাকে এক্স ধরো আর এটাকে ওয়াই ধরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লন ওয়াই প্লাস কে ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই, দাঁড়াও নিচে কি থাকতেছে আমাদের, কে থাকতেছে, এই এতটুকুকে একটু সিম্পলিফাই করলাম আমরা জাস্ট। এরপর কি লিমিট এইচ টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আসলো না এখানে। হ্যাঁ এখন আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বসাবো, 2 cos সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আসতেছে আমাদের। এখন এটা মুছাই দিই, দেখো বুঝছো। এরপর আমরা কি করব, লিমিট কে টেন্স টু 0, এখন এই ওয়াইটাকে একবার ওয়াই নিচে একবার এর নিচে ভাগ করে দিই, তাহলে ওয়াই বাই ওয়াই প্লাস কে বাই ওয়াই, সামনে কি আছে লন আছে, ডিভাইডেড বাই কি আছে কে আছে। এখন এই ওয়াই আর এই ওয়াই কেটে গিয়ে হবে 1 চলে আসবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 প্লাস কে বাই ওয়াই পাচ্ছি তাই না। হ্যাঁ এখন লিমিট এইচ টেন্স টু 0, এখন কিন্তু সূত্র বসাইতে পারবো যেহেতু আমরা 1 পাইছি তাই না। হ্যাঁ এখন ডিভাইডেড বাই এখানে এইচ হবে, ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে হোক। আচ্ছা এরপর আমাদের কী কাজ, দেখো এখানে কি হচ্ছে 2x প্লাস এইচ হচ্ছে। এখন এই 2টা এর নিচে আবার এইচের নিচে যদি ভাগ করে দিই তাহলে 2 কাটা এক্স প্লাস এইচ বাই 2, 2 cos এক্স প্লাস এইচ বাই 2 পাচ্ছি আমরা। হ্যাঁ এখানে এই কে আর কে কাটা, তাহলে আমরা কি পাচ্ছি সাইন এইচ বাই 2 পাচ্ছি, ডিভাইডেড বাই নিচে গিয়ে থাকতেছে এইচ থাকতেছে আমাদের। আচ্ছা থাকুক। এরপরে দেখো আমরা কি করব, এখানে সমান লিমিট কে টেন্স টু 0, এখন আমরা লন 1 প্লাস এক্সের সূত্রটা বসাইব। কি সূত্র ছিল, এক্স ডিভাইডেড বাই 1 এক্সের, ও শিট। আচ্ছা লন 1 প্লাস এক্স ওয়াইয়ের সূত্রটা কী হবে, লন 1 প্লাস এক্স ওয়াইয়ের সূত্রটা কী হবে জানো, লন 1 প্লাস এক্স ওয়াইয়ের সূত্রটা হবে এক্স বাই 1 মাইনাস
প্রথমে প্লাস তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই 2 তারপর কি প্লাস এক্স কিউব বাই 3 এটা হবে না দেখো লন 1 প্লাস এক্সের সূত্র কি হবে এক্স বাই 1 প্লাস প্রথমে প্লাস তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আচ্ছা আর দূর মধ্যে রাখি ডট ডট এইভাবে চলতে থাকবে অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস এইভাবে চলতে থাকবে বুঝছো আশা করি বুঝছো তাহলে এখানে যদি আমরা এই সূত্রটা বসাই এক্সের জায়গায় আমাদের কি আছে কে বাই ওয়াই আছে এখানে আমরা কে বাই ওয়াই যদি বসাই দেখো কি হবে তাহলে প্রথমে কি কে বাই ওয়াই মাইনাস কে বাই ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কে বাই ওয়াই কিউ ডিভাইডেড বাই 3 প্লাস ডট ডট চলতে থাকবে আর নিচে কি আছে আমাদের কে আছে এরপরে দেখো আর এই পাশে আমাদের কি হবে লিমিট এইচ টেন্ডস টু 0 কস এক্স প্লাস এইচ বাই 2 এইটাকে একভাবে রাখলাম আমরা এরপরে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 এখানে কি আমরা সূত্র মিলানোর জন্য জোর করে একটা এইচ বাই 2 আনছি তাই না এই এইচ বাই 2কে কী করতে হবে আবার গুণ করে দিতে হবে গুণন এখন দেখো তো এক্সটা কী আছে এখানে উপরে 2 আছে নিচে এইচ আছে সেইটা এখানে আমরা লিখব কী হবে 2 বাই এইচ এই টু কাটবে এইচ কাটবে ঠিক আছে কাটলো আর এতটুকুর মান কত 1 না হ্যাঁ এতটুকু বাদ চলে যাবে তখন হ্যাঁ এখন এখানে দেখো সমান লিমিট কে টেন্ডস টু 0 এখান থেকে যদি আমরা কে বাই ওয়াই কমন নিই তাহলে কি হবে দেখো তো কে বাই ওয়াই যদি আমরা কমন নিই 1 মাইনাস কে স্কোয়ারের কে বাই ওয়াই স্কোয়ারের ভেতর থেকে কে বাই ওয়াই কমন নিলে কী হবে কে বাই ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস কে বাই ওয়াই কিউবের ভিতর থেকে একটা কে বাই ওয়াই কমন নিলে কী হবে কে বাই ওয়াই স্কোয়ার হবে কে বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ডট ডট চলতে থাকবে ঠিক আছে চলতে থাকুক ডিভাইডেড বাই কে ইন্টু আচ্ছা এরপরের লাইনে লিমিট এইচ টেন্ডস টু 0 কস এক্স প্লাস এইচ বাই 2 না এখানে লিমিটের মানটা বসাই দেখো এখানে যদি লিমিটের মান 0 বসাই তাহলে আমাদের কি থাকবে কস এক্স থাকবে এরপরে দেখো আচ্ছা এখান থেকে এইকে আর এইকে ভ্যানিশ হয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়ার পর ওয়াই থাকতেছে আর এখানে যদি আমরা লিমিটের মান বসাই তাহলে এখানে কি হবে 0 এই টোটালটা 0 হয়ে যাবে 0 বাই 2 0 এটাও 0 হয়ে যাবে 0 বাই 3 0 এরপর যতগুলো আসবে সবগুলাই 0 হয়ে যাবে তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো এখানে আমরা এই ওয়াইটা কিন্তু নিচে আসবে এখানে 1 বাই ওয়াই পাচ্ছি আমরা জাস্ট আর এটা তো শেষ সমান আমরা এখানে কি পাচ্ছি 1 বাই ওয়াই আর ওই পাশের কি কজ এক্স এইটাই তো আমরা পাচ্ছি তাই না হ্যাঁ এখন এই ওয়াইয়ের মান আমরা বসাবো কস এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান আমরা কত ধরছিলাম হ্যাঁ আচ্ছা এই পাশে কি আমি লিখে নিয়েছিলাম না আচ্ছা নোট খাতা দেখতেছি ওয়াই সমান আমরা ধরছিলাম কত সাইন এক্স ধরছিলাম আমরা ওয়াই সমান তাহলে এখানে কি হবে সাইন এক্স হবে সমান কি সাইন এক্স বাই কট এক্স বাই সাইন এক্স সমান কি হবে কট এক্স হবে কট এক্স তাহলে অতএব ডিডি এক্স অফ কত লন সাইন এক্স সমান কট এক্স হয় আচ্ছা এই যে মূল নিয়মে অন্তরীকরণটা করলাম করার পরে এত দূর পর্যন্ত করে কট এক্স আসলো এখন এটা আমাদের সঠিক হয়েছে কিনা বুঝবো কেমনে ওই যে ইন্টারের মেথডটাও অ্যাপ্লাই করবা এটাকে এক্স ধরবা তাহলে কি লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স এক্সের জায়গায় কি আছে সাইন এক্স তো এক্স না এটাকে এক্স ধরা হয়েছে তাহলে কি সাইন এক্স আবার অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করলে কত হবে সাইন এক্স করলে কট এক্স আসে তাহলে কট এক্স বা সাইন এক্স সমান কট এক্স তার মানে এই দুই লাইন হচ্ছে আমাদের অ্যান্সার শুদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে আশা করি বুঝছো তো এরপরে আছে হচ্ছে আমাদের লন কজ এক্সেরটা এই যে লন কজ এক্সেরটা এইটা একটু নিজেরা ট্রাই করবা দেখো আজকে অনেক গরম এটা আমি করাই দিতে চাইছিলাম কিন্তু হিউজ গরম দেখো ঘেমে গেছি
তো এইটা নিজেরা একটু ট্রাই করো, না পারলে আমাকে বলবা অথবা নোট দেখলেই পারবা, ইজি আছে, সেম প্রসেস, নোটটা দেখবা পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।